হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অ্যান্ড সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু গরমে অনেকের অবস্থা কিন্তু বেহাল। আর আমার অবস্থাও কিন্তু বেহাল। তো আগে থেকেই বলে রাখছি যে এখন হয়তো বা ভিডিও সেরকম আপলোড দিতে পারবো না। এতে হয়তো অনেকে আমাকে মিস করবেন, আবার অনেকে করবেন না। এখন বলবেন যে ভিডিও কেন আপলোড দিতে পারবো না? আসলে এখন তো স্কুল খুলে দিছে। তো স্কুলেই সকাল থেকে মনে করেন 8টা থেকে 9টা পর্যন্ত প্রাইভেট আছে, অ্যান্ড তারপর থেকে স্কুল থাকা লাগে 4টা পর্যন্ত স্কুল আমাদের। তো এই 4টার পরে আসার পরে আর কি ভিডিও করবো বলেন? আর স্কুলের ভিতর তো পড়াশোনা বাদ দিয়ে তো আর ভিডিও করা যাবে না। এখন তো আমি প্রফেশনাল, শুধু ভিডিওতেই টাইম দিচ্ছি না, এখন আমার পড়াশোনাও করতে হচ্ছে। তো যারা মিস করবেন তাদের জন্য এখন আপাতত আমার কিছুই করে নাই। এই জন্য আমি ফাঁকে যতটুকু সময় পাচ্ছি শুধু তাদের জন্য ভিডিও করছি। আর যারা ভাবতেছেন যে হাইরে ভিডিও করবে না, মানে করতে পারবে না, বেশি একটা স্কুল খুলে দিচ্ছে, তার তো ভালোই হচ্ছে, এই সেই তারা তো খুশি হচ্ছেন। তো যাই হোক, কারো দুঃখের সময় যদি খুশি হন তাহলে খুশিই থাকেন। তো এখানে খাওয়া দাওয়ার পরে দেখেন আমি একটু মানে ঢং করতে বসে পড়লাম, কারণ মেয়ে মানুষ যত কিছুই হোক ঢং না করলে হবে না। আর আমার ফেভারিটের সবচেয়ে মানে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে, আমার চুল নিয়ে অনেক শখ, বাট আমার চুল স্ট্রেট করছি কিন্তু ভালো হয় নাই, মানে এতটা খারাপ হয়েছে। এমনি সোজা আছে ঠিক আছে, বাট সিল্কি একদম পিছলা হয় নাই যেটা করতেছি। ওইটা করার জন্য আরও টাকা লাগবে, বাট এখন আপাতত আমার কাছে টাকা নেই। তো ভবিষ্যতে যদি আমি বড় লোক হই তাহলে তখন অবশ্যই করব। এমনিতে চুল সিল্কি আছে, বাট পিছলা টাইপের না। তো এই যে দেখেন আমি ফু দিয়ে আমার চুলগুলো উড়াই দিচ্ছে, মানে এতই ভাব ধরাচ্ছি। আর ভিডিওর ভয়েস দেওয়ার সময় কোনো শান্তি নেই, কারণ পাশের বাসায় ওই যে আন্টি শাশি ফুপি সবাই একবারে চিল্লি করতেছে, লিয়াই কি নিয়ে আসবে রে ভাই, আইরে ভাই তোরা আস্তে কথা করে ভাই, আমার ভিডিওর তোরে এইভাবে খাইয়া দিস না। কারণ আমার ভিডিও, আমার ভয়েস কিন্তু অতটাও বেশি ভালো না, কিন্তু মানুষের সামনাসামনি মানে হচ্ছে ভয়েস শোনায় একরকম, বাট আবার ফোনে আরেক রকম শোনায়। তো দেরি না করেই চলে যাচ্ছি জলকই। আর কেন যাচ্ছি বলেন তো? আমার তো আর কি বলবো, এই যে আমার আফুরে টাকা পাঠানো লাগবে, এই জন্য যাইতেছি। আফুর নাকি বাজার করার টাকা নেই। তো এখানে আসার পরে টাকা তো দিতে পারলাম না, কারণ দোকান বন্ধ। অ্যান্ড আইসি আমি তরমুজ খাইতেছি। হচ্ছে রাস্তায় আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো ওর আমি বললাম তুই একাই খাইতেছোস, আমারে দে। তো ওর কাছ থেকে তরমুজ তো নিলাম। অ্যান্ড এই যে দেখেন আমি আরেকটা ফ্রেন্ডের বাসায় চলে আসলাম, আত্মীয়ের বাসায়। ওর বাসায় এসে ফ্রিজে দেখি যে তরমুজ, তো আমি জিজ্ঞাসা করে খেয়েছি, না জিজ্ঞাসা করে না। তো এখানে যে আমার গরমে মানে বেহাল অবস্থা, আমি বলতেছি ভাই তোদের বাড়িতে থাকবো না, এত গরম। এখন ও বলতেছে তাহলে চইলা যা। তো আমি বললাম কি, আমাকে এত বড় ইনসাল্ট করা হলো? হ্যাঁ, আমাকে চলে যেতে বলা হচ্ছে, তো আমি এখনই চলে যাব, কোনোখানেই দেরি করব না, থাকবো না তোমাদের কাছে। তো আমি উঠে দোকানে গেছিলাম, আর দোকানে যায় টাকা দেওয়ার ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ ওখানে লোকজন ছিল। তারপরে আমি টাকা দিয়ে গাড়িতে উঠে পড়লাম। অ্যান্ড গাড়িওয়ালা আমরা ভাড়া লাই নাই, প্রায় গাড়িওয়ালাই ভাড়া নেয় না, আল্লাহ জানি কেন। তারপরে এই যে দেখেন আমার মামার একদম মানে কি বলবো, জ্ঞান ফেলাই দেওয়ার মতন নাচ। এই নাচ দেখে আমি জাস্ট শিহরিত। আমি মানে কি কইব ভাই, আমি হাসতে পুরো শেষ। মামার নাচ দেখাই দেখেন মাজাটা যে ধুলাইলো না, আমি মেয়ে মানুষ হয়েও এটা কিন্তু পারবো না, বুঝছেন? মানে এই ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা আমার মামার নাচ।